বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ 18 তারিখে মিরপুরে। আমরা লাস্ট ওডিআই সিরিজটা আমরা হোয়াইট ওয়াশ হয়েছি আপনার আফগানিস্তানের এগেনস্টে। তো আফগানিস্তানের কাছে যে আমরা ম্যাচটা হেরেছি, মানে সিরিজটা পুরো সিরিজটাই হেরেছি। লাস্ট ম্যাচে তো একদম কেলেঙ্কারি হয়ে গেছে, আমরা 200 রানে ম্যাচ হেরেছি। তো 200 রানে ম্যাচ হারার কারণে নেক্সট সিরিজ এগেনস্ট আপনার ওয়েস্ট ইন্ডিজ আমাদের প্রতিক্রিয়া কি হবে, আমরা কিভাবে তাদের এগেনস্টে ভালো করবো বা কিভাবে তাদের এগেনস্টে আমরা ঝাঁপিয়ে পড়বো, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, বাংলাদেশ টিম আপনার যেহেতু মিরপুরে খেলা, আমি আমার যেন কেন মনে হচ্ছে সেই আগের মতোই কিছু একটা হতে পারে। এই যেমন গামিনী ডি সিলভা যেইভাবে এত বছর ধরে সে পিচ বানিয়ে মানে পিচ বানাইছিল, এবারও সেই রকম পিচ হবে। এখন তো গামিনী ডি সিলভা তো নেই, এখন তো অন্য একজন দায়িত্বে আছে, আর তার নামটা আমার মনে নেই। আমার মনে হয় তাকে দিয়েও সেইভাবে পিচ ক্রিয়েট করা হবে, কারণ এই যে বাংলাদেশ ক্রিকেটে ভক্তদের একটা চাপ, যেহেতু আমরা ওডিআইতে খারাপ খেলছি, আমরা লাস্ট হোয়াইট ওয়াশ হয়েছে, আমাদের পারফরমেন্স ভালো না কোনো ফরম্যাটই। এই কারণে তারা এগুলো ভুলিয়ে দেওয়ার জন্য ভক্তদেরকে এগুলো ভুলিয়ে দেওয়ার জন্য হলেও তারা সেখানে আপনার স্লো পিচটা বানাতে পারে, সেখানে আপনার স্লো পিচ বানাতে পারে মিরপুরে। আমার মনে হয় না মিরপুরে আপনার তারা স্পোর্টিং উইকেট তারা বানাতে পারবে। এতদিন চেষ্টা করেছে, বানাতে পারেনি, কেউ বানাতে পারেনি। আপনার গামিনী সিলভাই তো ছিল, তারপর তার কেউ আসেনি, একজন মনে হয় এসেছিল, কিনতে পারেনি। এখন আবার আরেকজন আছে, আর সে তাকে কিরকম পিচ বানাতে দেওয়া হয় এখানে, বা সেই পিচটাও কি সেই আপনার আগের মতোই 220 রান 30 রানের পিচ হয়, নাকি আপনার 300 রানের মতো পিচ হয়, এটা একটা দেখার বিষয় থাকবে। কারণ লাস্ট আগের যে ওডিআই গুলো হয়েছিল সেখানে আপনার বরাবরই স্লো পিচে খেলা হয়েছে। 100 মানে 200 রান করতেই অপোনেন্ট টিমের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। আর 220-30 রান টার্গেট দিলে অপোনেন্ট টিম ম্যাচ হেরে গিয়েছে। দেখেছেন তো আপনারা, মিরপুরের অবস্থা তো জানি নেই যে কি পরিমাণ স্লো পিচ থাকে। আমার মনে হয় বাংলাদেশ টিম যেহেতু ম্যাচ হেরেছে, সিরিজ হেরেছে, সেই সমালোচনা ধামাচাপা দেওয়ার জন্য হলেও সেখানে আপনার ধান ক্ষেত বানিয়ে, আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থা তো খারাপ, তাদেরকে ধান ক্ষেত কি বানাবে তাদের এগেনস্টে। নেপালের সাথে হেরে এসেছে, টি-20 না সম্ভবত ওডিআই জানি, টি-20 হেরে এসেছে সম্ভবত আহ, নেপালের সাথে। সেই ওয়েস্ট ইন্ডিজকে আমার মনে হয় হারানোর জন্য হয়তো কিছু করা লাগবে না। লাস্ট যদি আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে রেকর্ড দেখেন বাংলাদেশের, সেখানে ওয়েস্ট ইন্ডিজ আপনার ক্লিয়ার এগিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজ আপনার বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ 300-র মতো রান করেও তাদের এগেনস্ট তারা চেস করে বাংলাদেশের এগেনস্টে জিতে গেছে। বাংলাদেশ তাদের সাথে জিততে পারেনি লাস্ট ওডিআই সিরিজটা। মানে ওয়েস্ট ইন্ডিজ লাস্ট সিরিজটা বাংলাদেশ হেরেছে তাদের কাছে, এবং তাদেরও মাটিতেই খেলা হয়েছিল। এবার যেহেতু বাংলাদেশে খেলা আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থা যে বাজে অবস্থা, আমার মনে হয় বাংলাদেশ ক্লিয়ার ফেভারিট এই সিরিজে। যদিও তারা ম্যাচ হেরেছে এবং যদিও আমাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না, তারপর আমার মনে হয় বাংলাদেশ সেখানে ফেভারিট। যদি ধান খেত বানানো হয় তখন আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এখানে দাঁড়াতে পারবে, কারণ তারা স্পোর্টিং উইকেটে খেলে। তারা 200 রান, আচ্ছা সরি, তারা 300 সাড়ে 300 রানের পিচে খেলে। আমার মনে হয় তারা এখানে আসলে একটু ঘাবড়াবে। এই জন্য বাংলাদেশ টিম তাদের যে ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার জন্য হলেও তারা ধান ক্ষেত বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে। এই হচ্ছে বাংলাদেশ টিম নিয়ে আলোচনা। বাংলাদেশ টিমের জন্য থাকবে শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।